প্রধানমন্ত্রী, আহ তার সামরিক সচিব এবং কতিপয় র্যাব এবং পুলিশের কর্মকর্তা, ডিবির কর্মকর্তা যা ইচ্ছা তাই করেছেন, কোনো আইন কানুনের ধার ধারেন নাই। একটা র্যাবের একটা সংস্থার কাছে বা র্যাবের একটা, ধরেন র্যাব 7 বা র্যাব 11 বা র্যাব 1, এদের কাছে আসামি রয়েছে, সেই আসামিকে জোর করে নিয়ে এসে মানে তাদের আম, নিয়ে গেছে, আজ পর্যন্ত খোঁজ নাই। রাষ্ট্রের উচিত এই ব্যাপারে খুব সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেওয়া, অফিসিয়ালি বলে দেওয়া তারা আছে কি নাই, আর না থাকলে কি জন্য নাই, আদৌ তারা কি বাহিনীর হাতে ছিল নাকি, সব স্পষ্ট করে বলা দরকার। এইটা বলার জন্য 10 দিন সময় যথেষ্ট। একজন মারা যাচ্ছে, আরেকজন আগায় আসতেছে, আরেকজন মারা যাচ্ছে, আরেকজন আগায় আসতেছে। কত ক্ষোভ, কত নৃশংসতার মুখ দেখে মানুষ এই জায়গাটায় গেছে। ঘরে দুধের শিশু মারা গেছে, ছাদের উপর মানুষ মারা গেছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, জনগণকে বাহিনীগুলির মুখোমুখি দাঁড়া করিয়েছে, যে কুলাঙ্গাররা। আপনি যদি দেখেন, আসলে জুলাই আগস্ট মাসে পুলিশ তো পুরা ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী হিসাবে সবাই ব্যবহৃত হয়েছে। প্রথম হচ্ছে কমান্ডে যারা ছিল তারা তো নিচের সদস্যদেরকে ব্যবহার করেছে। সুতরাং শুরু করতে হবে অপরাধী চিহ্নিত করা, একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যন্ত, হুকুমদাতা শেখ হাসিনা থেকে শুরু করে সোলজার পর্যন্ত, মানে সৈনিক পর্যন্ত। আমরা এও শুনতে পাই যে এখানে পুলিশের সাথে বাহিরের দেশের কোনো, অনেকেই বলছেন, অনেক নিহত বাবা মাও বলছেন বা অনেকেই বলছেন যে যারা শুনেছেন ওইখানে মাঠে ছিলেন, বাইরের দেশের কারো কথা শোনা যায়, বিশেষ করে হিন্দি ভাষাটা শোনা গেছে। এটা কতটা আসলে মানে মানে যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার কাছে এরকম কোনো তথ্য নেই, এইটুক বলতে পারবো। এখন যে মানে উপদেষ্টারা আছে, উপদেষ্টাদের মধ্যে অনেকেই 111 কুশীলব ছিলেন, এরকম অনেকে বলছেন, এবং সেই কুশীলবরা আসলে কতটা এই সরকারের সার্থক হবে এবং যে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবে। প্রথম হচ্ছে আসলে এই যারা এটার সাথে যুক্ত হয়েছেন, আমি এদের সবাইকে, যে সবার সম্পর্কে আমার কাছে তথ্য নেই, তো যদি এরকম কেউ থেকে থাকে তাহলে তো অবশ্যই প্রশ্ন তোলার সুযোগ আছে, এবং সেখানে আমরা হয়তো ভালো কিছু আশা করতে পারি না। তবে 111 সেই প্রেক্ষাপট থেকে যদি কেউ শিক্ষা নিয়ে থাকে, আমার সেখানে কোনো কথা বলার, ভুল করে শুধরানোর চেষ্টা করে যদি, সেখানে আমার কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু যদি তাদের ষড়যন্ত্রই যদি তাদের সবসময় মাথায় থাকে, তাহলে আমি মনে করি যে সেটা আমাদের ক্ষতির কারণ হতে পারে ভবিষ্যতে। আমরা যেটা আশা করেছিলাম যে এই অনেকদিন থেকে কিছু হত্যার বিচার হচ্ছিল না, সে হত্যাগুলোর আলোর মুখ দেখবে কিনা, বা আপনারাও এটা নিয়ে কাজ করছেন কিনা। বিশেষ করে আপনিও কাজ করেছিলেন মুনিয়া হত্যা নিয়ে, তারপরে সাগররুনির হত্যার ব্যাপার আছে, আরো অনেক কিছু আছে যে আপনারা এটা নিয়ে কাজ করছিলেন আপনাদের জায়গা থেকে। তো সেইগুলো কি অব্যাহত আছে কিনা, বা সেগুলো কতটা আলোর মুখ দেখবে এই সরকারের সময়? আমি খুব স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি অনেক, এবং বিগত দিনেও বহু সময় আমাদের কিন্তু অনেক সরকারের কাছে আশা আকাঙ্ক্ষা ছিল, এখনো আছে, কিন্তু এখনই সময় হয়নি এই ব্যাপারে চূড়ান্ত মত দেওয়ার। তবে খুব স্রোত গতিতে সব এগোচ্ছে বলে আমি মনে করি। মানে এইটাকে আরেকটু দ্রুত যদি না করা যায়, তাহলে আমাদের ভিতরে এক ধরনের প্রশ্ন বা হতাশা কাজ করতে পারে। সরকারের উচিত খুব দ্রুত গতিতে এই ধরনের হত্যাকাণ্ডগুলিকে অগ্রাধিকার দিয়ে, তারপরে গুমের বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে, কিচ্ছু না, আপনি এখনই তো পারেন, সেটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছনে শাহিনবাগ থেকে যে 7 জন বা 9 জনকে উঠিয়ে নিল 14 সালে বা 15 সালে, এইটা তো আপনি এখনই পারেন, মানে ইনভেস্টিগেশন শুরু করে দিতে, মামলা দিতে, এবং মানে ইনভেস্টিগেশন শুরু করতে, এবং এখনই সময়, যেহেতু সন্দেহভাজন অনেকেই ইতিমধ্যে আটক হয়েছে, সুতরাং এখনই উচিত এই ইনভেস্টিগেশন গুলি শুরু করা। এবং আপনি অবাক হয়ে যাবেন, এমন একটি সময় ছিল দেশে যখন কতিপয় ব্যক্তি, তারা এই দেশটাকে
একেবারে নিজের হাতের মুঠোয় নিয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী, আহ তার সামরিক সচিব এবং কতিপয় র্যাব এবং পুলিশের কর্মকর্তা, ডিবির কর্মকর্তা যা ইচ্ছা তাই করেছেন, কোনো আইন কানুনের ধার ধারেন নাই। একটা র্যাবের একটা সংস্থার কাছে বা র্যাবের একটা, ধরেন র্যাব 7 বা র্যাব 11 বা র্যাব 1, এদের কাছে আসামি রয়েছে, সেই আসামিকে জোর করে নিয়ে এসে মানে তাদের নিয়ে গেছে, আজ পর্যন্ত খোঁজ নাই, এরকম ঘটনা কিন্তু বের হবে, এই ঘটনাগুলি বের হবে। কারণ তখনই কিন্তু এটা চাউর হয়েছে। কারণ ওই যে বললাম না, অনেকেই তো অপরাধটাকে স্বাভাবিকভাবে নেয়নি। এই যে গুমটার যে বড় অপরাধ, অনেকে কিন্তু এটা স্বাভাবিকভাবে নেয়নি। যদিও এখনো, আমি কারোর নাম বলছি না, অনেকের আসলে, আমার ভাই যদি খুনি হয় আমি কিন্তু সহজে মেনে নিতে চাইবো না। আমি মনে করবো আমার ভাই ফেরেশতা, কারো ভাই তো ডাকাত হয় না, কারো ভাই খুনি হয় না, বুঝছেন, কারো ছেলে খুনি। সুতরাং নির্মোহভাবে তদন্ত করতে হবে, নির্মোহভাবে সবকিছু বের করতে হবে। আমি চাই না, আমি যার জন্য নাম প্রকাশ করে কোনো কথা বলছি না এই কারণে যে এটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আমি চাই পুরা ঘটনা সুষ্ঠু তদন্ত হোক। এবং বিশ্বাস করেন, অনেকগুলোর ঘটনার আলামত, দালিলিক প্রমাণ, সাক্ষ্য এগুলো রয়েছে। শুধু দরকার নির্মোহভাবে তদন্ত করার ইচ্ছা প্রকাশ করা রাষ্ট্রের তরফ থেকে। এখন পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে এত বড় একটা অপরাধ হয়েছে, গত 15 বছর ক্রস ফায়ার, গুম, এবং সর্বশেষ জুলাই এবং আগস্টে শুরুতে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে কোন বাণী আমাদের সামনে এখন কেউ দেয়নি। আমি দেখছি মায়ের ডাকের সদস্যরা সবাই এই বাড়িতে, এই ঘরে ওই ঘরে দৌড়াদৌড়ি করছেন আসার জন্য। আশার আলো দেখেছিলেন, কিন্তু এখন ওনারাও তো কান্নাকাটি করছেন, প্রতিদিনই দাঁড়াচ্ছেন ওনারা, কারণ নানান ধরনের তথ্য তাদের কাছে যাচ্ছে। ফলে রাষ্ট্রের উচিত এই ব্যাপারে খুব সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেওয়া, অফিসিয়ালি বলে দেওয়া তারা আছে কি নাই, আর না থাকলে কি জন্য নাই, আদৌ তারা কি বাহিনীর হাতে ছিল নাকি, সব স্পষ্ট করে বলা দরকার। এইটা বলার জন্য 10 দিন সময় যথেষ্ট। কারণ সবই তো পালায় যেতে পারে নাই রে ভাই, ক্রিমিনালরা খুব কম সংখ্যক পালিয়েছে। ক্রিমিনালদের গুরুরা কোনো না কোনো হেফাজতে আছে আমি বিশ্বাস করি। পালায় যাবেটা কোথায়? মানবতা বিরোধী অপরাধ করে ফেলছে, আস্ফালন করছে, দম্ভ করছে, এত মানুষ রাস্তায় নেমে গেছে, গুলি করছে মানুষ, সেই গুলি বুক পেতে নিছে। বাংলাদেশের, পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা, একটা মিছিলে গুলি হচ্ছে, একজন মারা যাচ্ছে, আরেকজন আগায় আসতেছে, আরেকজন মারা যাচ্ছে, আরেকজন আগায় আসতেছে। কত ক্ষোভ, কত নৃশংসতার মুখ দেখে মানুষ এই জায়গাটায় গেছে। ঘরে দুধের শিশু মারা গেছে, ছাদের উপর মানুষ মারা গেছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, জনগণকে বাহিনীগুলির মুখামুখি দাঁড়া করিয়েছে যে কুলাঙ্গাররা, এই কুলাঙ্গারদের বিচার হইতে হবে।